ফাইটার কি একটা প্রোপাগান্ডা বেস্ট মুভিও রয়ে গেল, না সিদ্ধার্থ আনন্দের কেরিয়ারে বেস্ট মুভি হয়ে যাবে ফাইটার? বন্ধুরা, আমি মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা হলো ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন স্টারার ফাইটার মুভিটি নিয়ে, যার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই মুভিটি দেখার আগে এই মুভিটির প্রতি আমার যে এক্সপেকটেশন লেভেল ছিল সেটা একদমই মিনিমাম ছিল, এক কথায় যদি বলি জিরো লেভেল ছিল। কিন্তু এই মুভিটি আমার সমস্ত ধারণাকে, সমস্ত দৃষ্টিভঙ্গিকে একবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে আমার এক্সপেকটেশন লেভেলকে। এই মুভিটির যেমন বেশ কিছু ভালো দিক আছে, তেমনি কিছু খারাপ দিকও আছে, কিন্তু ভালো দিকের ওজনটা এতটাই বেশি যে খারাপ দিকগুলো ঢাকা পড়ে যায়। এই মুভিটিকে অনেকে পাকিস্তান ব্যাশিং মুভি হয়তো মনে করতে পারো, কিন্তু তাদেরকে আমি বলি এই মুভিটি কিন্তু কোনোভাবেই টিপিক্যাল বলিউডের 5টা মুভির মতো পাকিস্তান ব্যাশিং মুভি হয়ে ওঠেনি। বন্ধুরা, সাম্প্রতিক সময় আমরা গদর 2 এর মতো মুভি দেখেছি, যার মধ্যে গল্প খুব একটা মজবুত ছিল না, যেটা টিপিক্যাল পাকিস্তান ব্যাশিং মুভি হয়ে আমাদের সামনে এসছে। এবং খারাপ কখন লাগে জানো বন্ধুরা, এই গদর 2 এর মতো মুভি, যার মধ্যে দুর্বল স্ক্রিপ্ট, দুর্বল স্ক্রিন প্লে, দুর্বল গল্প, দুর্বল পরিচালনা সব কিছু থাকা সত্ত্বেও 500 কোটি টাকার বিজনেস করে বক্স অফিস থেকে অনায়াসে ব্লকবাস্টার ট্যাগ হাসিল করে নেয়। এবং ফাইটারের মতো মুভি, যার মধ্যে ভরপুর পজিটিভ পয়েন্ট থাকা সত্ত্বেও মুভিটি হাইপ সেইভাবে বিল্ড হয় না। খারাপটা এখানেই লাগে বন্ধুরা। এই মুভিতে পুলওয়ামার কথা এসেছে, এই মুভিতে বালাকোটের প্রসঙ্গ এসেছে, কিন্তু সেগুলো পার্ট অফ দ্য স্টোরি। মুভিটি কিন্তু সেকেন্ড হাফে পুরোপুরি ফিকশনাল প্লটের ওপর দাঁড়িয়ে, মুভির ক্লাইম্যাক্স পুরোপুরি কিন্তু ফিকশনাল। এবং পুলওয়ামা বলি, বালাকোট বলি, এই প্রসঙ্গটা কিন্তু ইন্টারভেল পয়েন্টেই শেষ হয়ে যায়। এই মুভিকে অনেকে টপ গানের সঙ্গে কম্পেয়ার করছো, কিন্তু বলে রাখি টপ গানের বাজেট ছিল 1400 কোটি টাকা এবং ফাইটারের বাজেট 250 কোটি টাকা। এবং 600 কোটি টাকার বাজেট নিয়ে আদিপুরুষ আমাদের কি দেখালো চিন্তা করো তো। আমাদের হিন্দু ধর্ম, আমাদের রাম, আমাদের রামায়ণ, আমাদের সংস্কৃতি, আমাদের কালচারকে খিল্লি করে তুললো আদিপুরুষ মুভিটি। এবং সেখানে ফাইটার তার যে বাজেট সেটা কতটা জাস্টিফাই করেছে তার পরতে কিন্তু দেখিয়েছে বন্ধুরা। এই মুভির প্রত্যেকটা ফ্রেমে সেটা আমরা দেখে বুঝতে পারি বন্ধুরা। এই মুভিতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ সব কিছু প্রচণ্ড কনভিকশনের সাথেই কিন্তু প্রেজেন্ট করেছে। এবং আমার মতে সিদ্ধার্থ আনন্দের টিল ডেট বেস্ট মুভি হচ্ছে ফাইটার। এবং এই মুভির রাইটিং লেভেলটা এতটাই স্ট্রং, এই মুভির ইমোশন লেভেলটা যে এতটাই স্ট্রং, এই মুভির ড্রামার লেভেলটা যে এতটাই স্ট্রং, সেটার সঙ্গে আমরা কিন্তু ইজিলি কানেক্ট করতে পারি। এই মুভির রাইটিংয়ের জন্য আমি ক্রেডিট দেবো আব্বাস হোসেন দালালকে। এবং অবশ্যই ইন্ডিয়ান এয়ারফোর্সের কন্ট্রিবিউশন কিন্তু এই মুভির রাইটিংয়ে আছে, এবং সেই জন্যই এত প্রমিনেন্সি ইন্ডিয়ান এয়ারফোর্সের এই যে ম্যানারিজম এই মুভিতে এতটা প্রমিনেন্টভাবে উঠে এসেছে। এই মুভিটি কমার্শিয়াল মোড়কের আড়ালো একটি রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু আমাদের সামনে তুলে ধরে আইএফকে। একজন আইএফ অফিসারের লাইফ কিন্তু কখনোই সবসময় স্মুথ হয় না। তাদের লাইফের যে হার্ডেলস, তার লাইফের যে কষ্ট, তাদের যে ইমোশন, সেটাও তো এই মুভিতে কিন্তু প্রপারলি দেখানো হয়েছে বন্ধুরা। হ্যাঁ, অবশ্যই সিনেমার প্রয়োজনে কিছুটা গ্লোরিফাই করে কিছু কিছু দৃশ্য রাখা হয়েছে, কিন্তু সেগুলোকে যদি ইগনোরও করি, ওভারঅল এই মুভির অ্যাপ্রোচটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক। এবং কমার্শিয়াল মুভির মোড়কে এরকম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ মুভি সাম্প্রতিক সময় বলিউডে ভাবাই যায় না। মেকাররা পারলে ইজিলি এই মুভিটিকে একটি পাকিস্তান ব্যাশিং মুভি করে কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারতো,
মেকারদের কাছে ঋত্বিক রোশন ছিল, 250 কোটি টাকা ছিল, দীপিকা পাড়ুকোন ছিল, অনিল কাপুর ছিল, হিউজ স্টার কাস্ট ছিল, কিন্তু মেকাররা সেটা করেনি। এবং সেই জন্যই মুভিটি আর 5টা বলিউডের টিপিক্যাল ফর্মুলা ওরিয়েন্টেড মুভির থেকে আলাদা হয়ে যায়। এই মুভির ডগ ফাইটিং সিকোয়েন্স বলি, ভিএফএক্স বলি, কস্টিউম বলি, সেট ডিজাইন বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট টপ নোচ। এবং ভিএফএক্স, তেজাস বলে মুভিটির কথা মনে আছে, যেটা দাবি করেছিল প্রথম এরিয়াল ফাইট মুভি, সেখানে ভিএফএক্সের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। যদি না মনে থাকে আমি মনে করিয়ে দিচ্ছি। সেখানে ভিএফএক্সের লেভেল দেখে আমাদের ভিডিও গেমের কথা মনে পড়েছিল। জাস্ট আইএফকে খিল্লি করে রেখে দিয়েছিল তেজাস মুভিটির ভিএফএক্স। এবং এই মুভিতে ভিএফএক্স টপ নোচ। ডিএনইজি বলে একটি সংস্থা এই মুভির ভিএফএক্সের পেছনে আছে, যারা জেমস বন্ডের মতো মুভির ভিএফএক্স করেছে। সো বুঝতেই পারছি এই মুভির ভিএফএক্স কতটা প্রমিনেন্ট, কতটা এক্সিলেন্ট লেভেলের হয়েছে। পারফরমেন্স, এই মুভিতে ঋত্বিক বলি, দীপিকা বলি, অনিল কাপুর বলি, করণ সিং গ্রোভার বলি, প্রত্যেকেই এই মুভির টপ নোচ পারফর্মার। প্রত্যেকে নিজেদের সেরাটা এই মুভির জন্য দিয়েছে। এবং এই মুভিতে দীপিকা শুধুমাত্র একটা শো পিস হিসেবে কিন্তু থাকেনি। এই মুভিতে দীপিকার চরিত্রেরও যথেষ্ট স্পেস আছে, ইম্পর্টেন্স আছে। এই মুভিতে যদি বলি শত্রু, সেভাবে দুজনকে দেখানো হয়েছে। একজন হয়েছে যাকে আমরা ট্রেলারে দেখেছি, এবং আরেকজন একটা পাইলট। কিন্তু এই মুভির শত্রুর প্রসঙ্গে মুভির মেকাররা আমাদের সামনে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। আমাদের আসল শত্রু কে? পাকিস্তান? না পাকিস্তানে বসবাসকারী সাধারণ নাগরিক? না আইএসআই, যারা টেরোরিজম বা টেরোরিস্টদের শেল্টার দেয়? কে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একবার বলেছিলেন যে পাকিস্তানকে শত্রু ভাবার আগে পাকিস্তানের সাধারণ নাগরিকদের সঙ্গে একবার কথা বলা দরকার। এবং এই মুভিটি যেন সেই বার্তাই আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ বন্ধুরা, এই মুভিটি কথা বলেছে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে। মেয়েদের আজকের দিনে এয়ারফোর্সে কতটা জয়েন করা দরকারি সেটাই কিন্তু এই মুভিটি তুলে ধরে। ওম্যান এম্পাওয়ারমেন্টের যে বার্তা, সেটাকে এই মুভিটি প্রমোট করে। এবং এখানে এই মুভিটির সাকসেস। এক কথায় যদি বলি, মুভিটি কমার্শিয়াল মোড়কের আড়ালেও একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, একটা সোশ্যাল মেসেজ আমাদের কাছে সাকসেসফুলি ডেলিভার করতে পেরেছে। এই মুভিটিতে ঋত্বিক রোশন থেকেও ঋত্বিকময় কিন্তু মুভিটি হয়ে ওঠেনি। এবং এখানেই মুভিটির সার্থকতা। যারা ঋত্বিক রোশনের ডাইহার্ড ফ্যান, তাদের জন্য মুভিটি কিন্তু কিছু জিনিস রেখেছে। যেমন আইএফএল লকার রুমে ঋত্বিকের বডি শো, ঋত্বিকের বাইকের দৃশ্য, এবং দীপিকার সঙ্গে ঋত্বিকের ডান্স স্টেপ। এগুলো অবশ্যই ঋত্বিক রোশনের ফ্যানদের খুশি করার জন্য রাখা হয়েছে। কিন্তু সেগুলোকে ইগনোর যদি করি, এই মুভিটি কিন্তু ওভারঅল ঋত্বিকময় মুভি হয়ে ওঠেনি। এই মুভিতে ঋত্বিক বলি, অনিল কাপুর বলি, দীপিকা বলি, বা প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেস, প্রত্যেকেই যেন এক একটা ক্যারেক্টার হয়ে উঠেছে। তবে হ্যাঁ, মুভির কিছু নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে, যেটা আমার মনে হয় তোমাদের সামনে তুলে ধরাটা দরকার। প্রথম যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, এই মুভির যিনি অ্যান্টাগনিস্ট, এই মুভিটা সেভাবে দেখতে গেলে দুজন ভিলেন আছেন। একজনকে আমরা ট্রেলারে দেখেছি, আরেকজন মুভিতে। অপরজন হচ্ছে একজন পাইলট। এই মুভির সব থেকে দুর্বল দিক হচ্ছে এই মুভির ভিলেন, যাকে আমরা ট্রেলারে দেখতে পাই। তার অ্যাক্টিং বলি বা তার পার্সোনালিটি বলি, কোনোটাই আমার ঠিকঠাক লাগেনি। এই মুভি একটা স্ট্রং ভিলেন কিন্তু ডিম্যান্ড করত, যেটা আমার মনে হয়
মেকাররা কোথাও গিয়ে মিস করে গেছে। এই মুভিতে কিছু ডায়ালগ আছে যেগুলো আমার স্কিঞ্জ লেগেছে। যেমন এই মুভিতে প্রধানমন্ত্রী বলছেন যে এবার সময় এসছে ওদের দেখান ওদের পাপকে। এটা আমার যথেষ্ট ক্রিঞ্জ বলেই মনে হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর মুখের ভাষা কখনোই এরকম হতে পারে না। এই মুভিতে একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে ঋত্বিক হেলিকপ্টার করে আসছে এবং একটি বাস, যাতে সিআরপিএফ জওয়ানরা আছে, সেই বাসটি যাচ্ছে পুলওয়ামার দিকে, এবং সিআরপিএফ জওয়ানরা সেই বাস থেকে নেমে ঋত্বিককে ন্যাশনাল ফ্ল্যাগ দেখাচ্ছেন। এই দৃশ্যটি অতীব নাটকীয় একটি দৃশ্য, এবং এই ধরনের দৃশ্য দেখিয়ে মানুষের যে সেন্টিমেন্ট, আমার মনে হয় পরিচালক বা মেকাররা সেইটাকেই এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন। সো এই ধরনের কিছু কিছু দৃশ্য আমার কাছে খুব একটা কাজ করেনি বা আমার ভালো লাগেনি, কিন্তু এগুলোকে যদি আমি ইগনোরও করি, এই মুভিটি কিন্তু যথেষ্ট একটা ভালো ডিসেন্ট মুভি হয়েছে। এবং আবারও বলছি, সিদ্ধার্থ আনন্দের টিল ডেট ওয়ান অফ দ্য বেস্ট মুভি কিন্তু হয়েছে ফাইটার। এই মুভির বিজিএম যতটাই ভালো, এই মুভির গানগুলো কিন্তু আমার জন্য সেইভাবে ওয়ার্ক করেনি। এই মুভিতে কিন্তু ভালো গানও ডিজার্ভ করত। ওভারঅল আমি সবাইকেই রেকমেন্ড করব ফাইটার দেখার জন্যে, 3D হোক বা 2D হোক। এই মুভি কিন্তু তোমরা বড় পর্দায় দেখো, কারণ বিগ স্ক্রিন একটা এক্সপিরিয়েন্স এই মুভিটি তোমাদের দেবে। তোমরা যারা একটা হাই অকটেন অ্যাকশন মুভি দেখতে চাও, চোখ বন্ধ করে এই মুভিটির উপর ভরসা রাখতে পারো, কারণ এই মুভিটি তোমাদের হতাশ করবে না। কিন্তু কখনোই এই মুভিটি এমনভাবে তোমাদের সামনে আসবে না যেগুলো তোমাদের আনবিলিভেবল মনে হবে, যেগুলোর সঙ্গে তোমরা রিলেট করতে পারবে না। কারণ পরিচালক এখানেই অতিরিক্ত কনভিকশনের সাথে কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করেছে সব কিছু। সুতরাং চোখ বন্ধ করে এই মুভিটি কিন্তু তোমরা দেখতে পারো, আমি সকলকেই রেকমেন্ড করছি। এবং মুভিটি দেখে কমেন্টে আমাকে জানিও যে মুভিটি তোমাদের কেমন লেগেছে, এবং যারা দেখেছো মুভিটি অলরেডি, তারা আমাকে অলরেডি জানাও যে তোমাদের মুভিটি কেমন লেগেছে, এবং আমার এই ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো। কেউ যদি নতুন হয়ে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। আজকের জন্য এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, জয় হিন্দ।